হে কেমন আছো তোমার সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের হলো আমার কলেজে প্রথম দিন। কাল ছিল ভেরিফিকেশন করা হয়ে গেছে। তো আজকের হলো ফার্স্ট ডে কলেজে। তো রেডি তো হয়েই গেছি, বলো কেমন লাগছে একটু জানিও। আর কলেজে যাওয়ার জন্য প্রপারলি রেডি। এখন বাজে 8টা, ছটায় উঠেছি আর 8টা 38 ট্রেনটা ধরবো। যতক্ষণ মনে হয় ভিডিওটা আছে ততক্ষণ আমি অলরেডি কলেজ থেকে বেরিয়ে এসে আমার পড়াটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর বলে দিই আমি কেমন লাগছি। সবার কেন জানি না মনে হয় এইটুখানি সাজলেই মনে হয় কত সুন্দর লাগছে। তাহলে ঠিক আছে, লাগছি। তো অটোতে উঠে পড়েছি, এখন সেই কলেজে গিয়ে দেখা হবে। এখন এটা আমার মা বসে আছে পাশে। আর আমি একটা কথা বলবো, যখন কলেজে ঢুকি আগে আমি এখানে সবাইকে জিজ্ঞাসা করছি ফিলোজফি ডিপার্টমেন্ট কোনটা। কেউ ঠিকঠাক করে বলতে পারিনি। আমি একটা জায়গায় কতবার যে ঘুরেছি সেটা আমিই জানি। আমি দেখো ঘুরেই যাচ্ছি ফিলোজফি ডিপার্টমেন্ট, আর খুঁজে পাইনি। আমি 1 ঘন্টা 10 থেকে 11টা অবধি ফিলোজফি ডিপার্টমেন্ট খুঁজেছি, তারপর জানতে পারি না যে ফিলোজফি ডিপার্টমেন্টটা। এই ম্যামটাকে জিজ্ঞেস করছিলাম, ম্যামটাও বলতে পারিনি। ফার্স্ট ইয়ারে ফিলোজফি ডিপার্টমেন্ট। তারপরে জানতে পারি যে ফিলোজফি ডিপার্টমেন্ট দুটোতেই, মানে যে দুটোতে ক্লাস আছে সেই দুটোতেই নাকি এক্সাম চলছে, তার জন্য অপেক্ষা করতেছি। তো এবারে 1টার সময় আমরা ক্লাস পেয়েছি। এইখানটা সামনেটা একটু বেরালাম, গার্ডেন টাইপ আছে সামনেটা, দেখিয়েছিলাম আগের বারের ভিডিওতে। আর এই যে বিল্ডিংসটাতে আমাদের ক্লাস হয়েছে কি জানি ফিলোজফি ডিপার্টমেন্ট দোতলায়। খুঁজে পাই না। দেখি জিজ্ঞাসা আমি করি তো পাগলের মতো আমার ডিপার্টমেন্ট খুঁজেই যাচ্ছি। এখানে হতে পারে। যেহেতু আমি একা, আমার খুব কষ্ট হচ্ছে। তারপর বন্ধু হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো কোন। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আর অ্যাকচুয়ালি ফার্স্টে যে বন্ধুটা হয়েছে সে হলো নন বেঙ্গলি, মানে বেঙ্গলি বলতে পারে না, হিন্দিতেই কথা বলে। এখানে দেখাচ্ছি ফিলোজফি হিস্ট্রি লাইব্রেরি, বুঝতে পারছি না কোথায়। ম্যাম বলছি এখানে ফার্স্ট ইয়ারে ফিলোজফি ডিপার্টমেন্টটা। এখানে সবাইকে জিজ্ঞেস করছে, ম্যাম স্যার কেউ ঠিকঠাক করে বলতে পারছে না। পরে লাস্টেটাই জানতে পারি। আমি কলেজটাতে কতদিন না ঘুরেছি ফিলোজফি ডিপার্টমেন্ট খুঁজতে খুঁজতে পাগলের মতো। এখান দিয়ে সেখানে, মানে এই বিল্ডিংস থেকে ওই বিল্ডিংস, ওই বিল্ডিংস থেকে এই বিল্ডিংস, দোতলা 3-4 বার অনেকবার ঘুরেছি, তারপর খুঁজে পেয়েছি আমাদের ডিপার্টমেন্ট, জানতে পেরেছি। বলছি না ফিলোজফি ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে জানি কোথায়, খুঁজেই পাচ্ছি না। স্টাফ রুমটা কোথায় বলতে পারবে? বলছি স্টাফ রুমটা কোথায়? আমি তো এক্সাম দিতে এসেছি। খুঁজেই পাচ্ছি না আমি। যেগুলো কেউ জানে না ফিলোজফি ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি কোথায়। এই আসাতে আমার 5টা বন্ধু হয়েছিল নতুন নতুন। কাউকে চিনতেও পাচ্ছি না, খুঁজেও পাচ্ছি না, কি অবস্থা কর। তারপর অনেকবার খোঁজার পর একটা বন্ধু হলো, আমাদের একটা গ্রুপ তৈরি হলো। তারপর আমরা বেশিরভাগ সবকটা বন্ধু মিলেই, মানে প্রথম দিন এসে বন্ধু হয়ে গেছিলো, মিলে ক্যান্টিনেই কাটিয়েছিলাম। তারপরে কিছুক্ষণের জন্য ক্লাস হয়েছিলো, ক্লাসে গেছিলাম। ক্লাসে ঢুকলাম, ম্যামদের সাথে কথা বলে, ম্যামগুলোর ব্যবহার খুবই ভালো লেগেছিলো। ঘুরেই যাচ্ছে শুধু তখন ধরে। আমি এখনও পর্যন্ত ফিলোজফি আমার ডিপার্টমেন্টটা একটু খুঁজে পাইনি। একটা বিল্ডিংসে 14 বার ঘুরেছি। তারপরে আমি জানতে পারলাম যে এক্সাম চলছিল আমাদের রুমগুলোতে। দেখো আমি এখনও ঘুরছি। তারপর একটা ফ্রেন্ড হলো, প্রথম যে ফ্রেন্ড আছে সেই ছিল নন বেঙ্গলি, মানে বেঙ্গলি বলতে পারে না। তার সাথে কথা বলতে বলতে আমি নিজেই হিন্দি কখন স্টার্ট করেছিলাম কি নিজেও জানি না। ऑप्शन नहीं था, ऑप्शन में होती तो अच्छा होता। ऑप्शन नहीं था, बेंगोली लेना पड़ा क्योंकि फिलोसफी के साथ एक था चेंज करने वाला नहीं है ना। है चेंज करना मतलब हो सकता था, बट हम
कब चेंज कर कल ही चेंज करा सकते थे क्या हमारा फिलोसॉफी के साथ था, 8 में था पॉलिटिकल साइंस और साइकोलॉजी मेरा सब्जेक्ट नहीं है इसलिए मैंने नहीं लिया। और दूसरा था फिलोसॉफी के साथ पॉलिटिकल साइंस बंगाली, एजुकेशन संस्कृत एरम ऐसा था। तो दो संस्कृत भी नहीं अच्छा लगता और हाँ संस्कृत को तो छोड़ दो बोली माँ हाँ, और उस तरफ साइकोलॉजी मेरा सब्जेक्ट नहीं था इसलिए मैंने बंगाली लिया। संस्कृत से तो हावी लगा पता नहीं, जिसने लिया उसको पता है। वही संस्कृत पढ़ेंगे बाबा পড়তাম না, এই সবে দেখা হলো হতে হতে আমি এমন বেঙ্গলি হিন্দি সাথে ভালো প্র্যাকটিস করেছি যে আমার এইদিকেই তো ফিলোসফি না না ফিলোসফি অনার্স ওপরেই আছে এখানে গ্রাউন্ড আছে না? হ্যাঁ এই তো এই মাঠ এই মশলা হ্যাঁ এটাই। মাস হয়ে গেছে এইদিকে সব ফাঁকা। এই কত বড় माठ रे, ग्राउंड आई थिंक यहाँ पर क्या होता है, कोई खेलता है आई थिंक। वाह बहुत बड़ा है, यहाँ से यहाँ तक বাংলা অনেক বড় অনেক বড়। ওখানে আমি কেন ওর সাথে কথা বলতে যাচ্ছি, আমি নিজের ভাষা ভুলে যাচ্ছি। এ বাবা কি অবস্থা, অনেকটাই বড় আছে মাঠটা। একটু ভাগি দৌড়াই, অনেক বড় মাঠে আছে এখানে, একদম বড়। মজা পেয়েছি। কি অবস্থা মুখে। তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি নঙ্গি। কোথায় নঙ্গি লুঙ্গি মাঝেরহাট, চিনিস তো? বেজ ব্রিজ, চিনি না তুই বল না বাটানগর চিনিস? হুম বাটানগর চিনিস? নাম তো শুনেছি ওখানে তুই কই চিনলি? ওখানে আমার পিসি ও তোর বাড়ি? আমার নতুন পল্লী আছে তোর? আমার বেহালা সবারই কাছাকাছি, আমারই একমাত্র দূরে। হ্যাঁ আমি এই কয়েকটা দূরেই দেখেছি, কারণ আমার কোনো বন্ধু নেই এখানে। প্রথমত সবাই বিবেকানন্দ গার্লস এসে স্টপ হয়ে গেছে, আমি করে আমার এসেছি। আমার বেস্ট ফ্রেন্ড বিবেকানন্দ গার্লস চলে আমাদের আমার বিবেকানন্দ ওমেন্স গার্লস আর ওমেন্স তো একই নাকি, মহিলাই তো নাকি দুটো? ওটাতে চলে গেছে হ্যাঁ ওইগুলোতে ওরা চলে গেছে। ওটাতে যেতেও চাইনি আমিও বাড়িতেও চাই। রাগারাগি হচ্ছে সেটা নিয়ে একদম বাজে হয়ে গেছে, ইউনিয়ন ঢুকে প্রচন্ড বাজে হয়ে গেছে। আমি তো জানি ভালোই আছে কলেজটা। একদমই না, অনেকের কাছে শুনছি যে ওটা ওর যে নাকি অত স্ট্রিক্ট ছিল যার কারণে হুম। সে নাকি রিটায়ার হয়ে গেছে যাকে আমার বন্ধুরা গেছে ভালো কলেজ শুনলাম, জানি না ওরা 1 বছর কাটাক, আমরা এখানে 1 বছর কাটাই বুঝতে পারবো কোন কলেজটা কেমন। আর আমি চাই এই কলেজটা সব আমি গার্লসে যাইনি, আমার গার্লসে একটু যেতে ইচ্ছে করছে না, কারণ ছোটবেলা থেকে গার্লসে পড়ে আসছি আমি ছোটবেলা থেকে করেছি বাবা সেই না থেকে কয়ে না আমার ছোটবেলা থেকে কাট না না আমার 4 অবধি কোয়েট, 4-5 অবধি ইংলিশ মিডিয়াম ছিল। কেজি 1 থেকে এখনো না আমি অ্যাকচুয়ালি আমি গার্লস তুলেছি কিন্তু আমি জানি না এটাতে লেগে গেছে। হ্যাঁ আমারও এটা ফার্স্ট প্রেফারেন্স ছিল এটাতেই হয়ে গেছে হ্যাঁ। ফার্স্ট বাড়ি অ্যাকচুয়ালি আমি অনেক দূর বলতে গেলে আমারটা অনেকটা দূর আমার আমি বাড়ি। ইংলিশ অনার্সের জন্য করেছিলাম জানি না। অন্য কলেজে। এখানে আমরা দুজনে মিলে আবার জিজ্ঞাসা করছিলাম ফিলোসফি ডিপার্টমেন্টটা কোথায়, একটা মানে স্যারকে। উনি বলছিল, তারপর আমরা জিজ্ঞাসা করি লাইব্রেরিটা কোথায়, তা বলে যে ওপরে। তো যতক্ষণ আমরা লাইব্রেরি যাচ্ছি ততক্ষণ একটা ঘটনা শেয়ার করি। আমাদের অ্যাকচুয়ালি ভেরিফিকেশান ছিল, ডকুমেন্টস লাগবে সব কলেজে, আই থিঙ্ক সব কলেজে ভেরিফিকেশান হয়, আমাদের কলেজে হয়েছিল। আমাদের কলেজে বলেছিল 105 নম্বর গিয়ে বসতে, মানে 105 নম্বর রুমে। আর আমি 106 নম্বর দেখে তারপরে তার রুমটা আর খেয়াল করে, ওটা 105 নম্বর রুম ছিল কিনা। আমি ভেবেছি ওটা 105 নম্বর রুম, আমি আর খেয়াল করি। তারপরে কিছুক্ষণ বাদে খেয়াল করতে দেখি ওটা অ্যাকচুয়ালি ছিল একটা ওয়াশরুম, আই থিঙ্ক ওটা বয়েজ ওয়াশরুমই ছিল। ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর সবাই আমাদেরকে হা করে দেখতে। তারপর কিছুক্ষণ বাদে আমি না একটা খেয়াল করতে আমি নিজেই এটা কেমন একটা বাজে একটা ফিল দিচ্ছিল। তারপর ওখানে কোনো একটা বাহানা দিয়ে আমি চলে এসেছি। তারপরে ঘুরে ফিরে এসে এটা কাউকে জিজ্ঞেস করি, কাকু 105 নম্বর রুমটা কোথায়? তারপর কাকুরা বললো যে ওয়াশরুমের পরের রুমটা 105 নম্বর রুম। প্রথম দিনই এম্বারেসমেন্টে পড়ে গেছি। এদিকে ওখানে ছোটো ছোট্ট একটা এখানে ফটো তোলা যাবে দাঁড়িয়ে। এদিকে ব্লগ করছো সত্যি করছো না মিথ্যেকারের কোনো অসুবিধা? এই না আমায় ছিল না তুই ব্যাক সাইডে টাকা এরকম মুখ নিয়ে আমি ব্লগে আসবো না, কাল সেজে গুজে আসবো করবো এটা ভালো ছিল। হ্যাঁ। তারপর কিছু সময় পর ওরা দুজনে বন্ধু হয়ে গেল আমাদের সাথে। আমরা তারপর বেশিরভাগ সময় ক্যান্টিনেই কাটিয়েছি, বসে বসে গল্প করেছি। তো ক্যান্টিনের ভিডিওটা দিতে পারিনি,
তো ঘরে গিয়ে শ্যুট করতে পারবো না যেহেতু, তাই জন্য আমি এখানেই শ্যুটটা সেরে নিচ্ছি, মানে এন্ড এখানেই করে দিচ্ছি। আর একটা ঘটনা ঘটেছে, যেটা হলো যে একটা নন বেঙ্গলি মেয়ের কথা বললাম না, তার সাথে হিন্দিতে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে আমি নিজেই বেঙ্গলি। আমি সবার সাথে হিন্দিতেই কথা বলছি, একজন তারপর মনে বলতে আমি বলে আরে এ বাবা আমি নিজেকে কেন হিন্দিতে কথা বলছি। দেখো এখানে ঘটেছে, এখানে মা দাঁড়িয়েছে ট্রেনের জন্য অপেক্ষা করছে, ট্রেন যতক্ষণ আসে ততক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য। উফ, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা জানিও তোমাদের প্রথম দিন কেমন গেছে কলেজেতে। আমার তো ভালোই গেছে, অতটাও প্রথমে একটুখানি খারাপ লাগলেও তারপর ঠিক গেছে, কারণ প্রথমে কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো তাই জন্য। তো বাই বাই, দেখা হয় পরের ব্লগে, টাটা।